হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি অসীমার রান্নাঘর নিয়ে একদম নতুন রেসিপি নিয়ে। শাহি পটলের দোরমা। আমার শাহি পটলের দোরমা করতে কি কি লাগছে? আমার লাগছে সর্ষের তেল, টক দই ফাটানো, চিংড়ি মাছ ছাড়ানো, পেঁয়াজটা একদম কুচি করে কাটা, পটল, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, ফোড়নের জন্য এলাচ, দারচিনি, এদিকে আদা রসুনের পেস্ট, আর একদম কুচি করে কেটে রাখা আলুটা কিন্তু এরকম ছোটো ছোটো করে কুচি করতে হবে। পেঁয়াজটাও কিন্তু এরকম কুচি করে নেবেন। এরপরে পটলটা আমি এরকমভাবে ছাড়িয়েছি, একটু করে খোলা রেখে রেখে ছাড়িয়েছি, আর ভেতর থেকে সমস্ত শাঁসটা বের করে নিয়েছি। কিভাবে বের করতে হবে এটা তো আমি আপনাদের আগেই দেখিয়েছিলাম। পটলের যখন পুর ভাজা করেছিলাম তখন আপনাদের দেখিয়ে দিয়েছি কীভাবে ভেতরের শাঁসটা বের করতে হয়, তাই আজকে আমি নতুন করে আপনাদেরকে দেখালাম না। এবার কি করব, এই পটলগুলোকে কিচ্ছু না, নুন হলুদ কিছু দেব না দিয়ে এটাকে আমি কড়াইতে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার পটলগুলো হালকা করে ভেজে নেব। পটলগুলো এরমভাবে যখন লালচে মতো হয়ে আসবে সব দিকটা, তখন তুলে নেব। সব দিকে যেন এরকম লালচে মতো হয়। এবার এই কড়াইয়ের তেলের মধ্যে অল্প সামান্য যা তেল থাকবে ওর মধ্যে দেব পেঁয়াজ কুচি। এবার দেবো আলু কুচি। এবার দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো ছোট হলে ভালো হয়, কারণ এগুলো আবার পটলের মধ্যে ভরতে হবে, তো বড় চিংড়ি দিয়ে ভালো হবে না। বড় চিংড়ি হলে কেটে ছোট করে নিতে হবে। এবার দিতে হবে নুন পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই যে পটলটা আমি ভেজে রেখেছিলাম সেই পটলের মধ্যে এরকমভাবে পুরটা শুরু করে নিতে হবে, নিয়ে আস্তে আস্তে ভরে দিতে হবে, দিয়ে আর আঙুল দিয়ে দিয়ে ঠেলে দিতে হবে যাতে কোথাও গ্যাপ না থাকে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে
পুরো ঠেসে ঠেসে ভরতে হবে। এরকমভাবে সমস্ত পটলগুলোর ভেতর ভরে দিতে হবে। এমনভাবে ভরতে হবে পুরো যেন পটলটা যেরকম ছিল সেই রকম হয়ে যায়, এরকম ফোলা ফোলা হয়ে যাবে। এবার কড়াইতে খানিকটা তেল দিতে হবে, খুব বেশি না। তেলটা গরম হয়ে গেলে দারচিনি আর ছোট এলাচ দিতে হবে। এবার প্রথমে দেব এই যে আমি আগে থেকে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা। এবার দেব একটুখানি আদা বাটা, একটুখানি রসুন বাটা, তারপর দেব লঙ্কার গুঁড়ো, যে যেরকম খাবেন ঝাল সেরকম দিয়ে নেবেন। তারপরে হলুদ গুঁড়ো, তারপরে যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দেব। এবার দিচ্ছি খানিকটা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর বাকি চিনিটা। যখন মশলাটা এরকম তেল বেরিয়ে আসবে তখন কি করতে হবে, এই যে আমি পটলে পুর ভরে রেখেছিলাম এই পটলগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিতে হবে। এবার কি করব, এবার সামান্য একটু জল দিয়ে দেবো, কারণ এটাতে জল বেশি দেওয়া যাবে না, কারণ এটা মাখা মাখা হয়। এটা শাহি পটলের দোরমা তো, ওই জন্য এটা একদম মাখা মাখা হবে। এরকম যখন মাখা মাখা হয়ে আসবে তখন একটু ঘি দিয়ে দিতে হবে। আমার শাহি পটলের দোরমা রেডি। আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজাবেন কিন্তু বন্ধুরা।